রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তৈরি করেছেন বৈদ্যুতিক গাড়ি। এই গাড়ি চলছে ক্যাম্পাসে। তাদের এই উদ্ভাবন যাতায়াতকে সহজ করার পাশাপাশি সাশ্রয় করছে জ্বালানি। শাহরিয়ার লিওনের ক্যামেরায় রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বড্ডুল হাসান লিটনের তথ্য ও ভিডিওতে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এখন চলছে 12 আসনের এই বৈদ্যুতিক গাড়ি। জ্বালানি সংকটের কারণে রুয়েট ক্যাম্পাসে ডিজেল চালিত বাসের ট্রিপ কমিয়ে দেওয়ায় বাড়ে ভোগান্তি। এই সমস্যার সমাধানে এগিয়ে আসে বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগ। এই বিভাগের শিক্ষার্থীরা তৈরি করেন সাশ্রয়ী বৈদ্যুতিক গাড়ি। তো এর মাধ্যমে আসলে শিক্ষার্থী একদিকে যাতায়াত সুবিধা, অন্যদিকে হচ্ছে একটা উদ্ভাবনী প্রজেক্ট, এটা হচ্ছে পরবর্তীতে আসলে এক্সটেন্ড করার অনেক সুযোগ আছে। থিসিস ভিত্তিক না করে প্রজেক্ট ভিত্তিক কাজ যদি আরও শুরু হয় তাহলে হয়তো বা আরও আমরা এরকম গাড়ি বা আরও যেরকম কিছু লাগে তা আরও তৈরি হতে পারবে। ছাত্রীদের যাতায়াত সুবিধার জন্য চালু হওয়া এই গাড়িতে কোনো ভাড়া দিতে হচ্ছে না। ইভির ব্যবস্থা করা হয়েছে, যেটা খুবই হেল্পফুল। হ্যাঁ, আমাদের প্রফেসররা এবং স্টুডেন্টরা মিলেটি বানিয়েছে, আমাদের জন্য অনেক উপকার হয়েছে। আমাদের হলটা যেহেতু একটু অনেক দূরে হয়ে যায়, তো হল থেকে আসা যাওয়ার সময় এই ইভি ব্যবহার করে আমাদের খুব উপকার হচ্ছে। রুয়েটের যে কোনো জায়গা থেকে আমরা হলে যাইতে পারতেছি ইজিলি, আবার হল থেকে আসতে পারতেছি। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত গাড়িটি তৈরি করতে খরচ হয়েছে 6 লাখ টাকা। আমরা এটা মাত্র 6 লক্ষ টাকায় আমরা এটা তৈরি করেছি। সেখানে এই একই ক্যাপাসিটির এবং একই সিট রেঞ্জের গাড়ি অন্যান্য ইউনিভার্সিটিতে চলছে, আমরা দেখেছি প্রায় 20 লক্ষ টাকা দিয়ে। সেটা আমাদের নিজেদের তৈরি, এর সবচেয়ে বড় বিশেষত্ব। 100-র উপরে মোর দেন 100 কিলো চলবে এক ইয়েতে। আর এটার মধ্যে ভালো কোয়ালিটির ব্যাটারি ইউজ করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, নিজস্ব গবেষণা খাত থেকে এমন উদ্ভাবন শুধু ব্যয় সাশ্রয়ী করছে না, বরং শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক প্রযুক্তিগত দক্ষতা বাড়াতেও ভূমিকা রাখছে। এই প্রজেক্টগুলো ছাত্ররা যেন বেশি অ্যাট্রাকটিভ হয় এবং তারা যেন এসব প্রজেক্ট নিয়ে কাজ করে এবং নতুন নতুন উদ্ভাবনী তাদের যে মেধা আছে সেই মেধাটাকে কাজে লাগিয়ে দেশের জন্য কাজ করতে পারে। এর জন্য তো সবসময় আমরা চিন্তা করি এবং সবসময় এটা আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে থাকি। এই ধরনের পরিবেশ বান্ধব ও সাশ্রয়ী যানবাহন আরও বাড়ানো গেলে ক্যাম্পাসে যাতায়াত ব্যবস্থা হবে আরও সহজ ও আধুনিক, এমনটাই আশা করছেন শিক্ষার্থীরা। উপমা রায়, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।